দিনটা শুরু করি আমি ভগবানের নাম নিয়ে আর দিনটা শেষ করিও আমার ভগবানের নাম নিয়ে। নর্মালি আমি কখনোই সকালে ঘুম থেকে উঠি না, কিন্তু মা যখন বাড়িতে না থাকে তখন 7টার মধ্যেই ওঠার চেষ্টা করি। আর আমার ছেলের একটা খুব বাজে অভ্যাস আছে, যখনই দেখবে যে ওর পাশে আমি নেই ওর সাথে সাথে উঠে পড়বে। আর এইভাবেই ঠাকুর ঘরে আমার পাশে বসে ও পুজো দিবে। কেউ বললে হয়তো বা বিশ্বাসই করবে না, এই অভ্যাসটা না ওর 2 মাস বয়স থেকে, মানে ওর যখন 2 মাস বয়স ও তখন থেকে বুঝতো যে আমি ওর পাশে নেই, আর তখন থেকে ও কান্নাকাটি করতো। পুজো শেষ করেই চলে গেলাম রান্নাঘরে। আজকে আর সকালে জলখাবার করা নেই, আজকে দুপুরে একটু পোলাও রান্না করব। আমাদের বাড়িতে আবার বাসন্তী পোলাওর থেকে সাদা মিষ্টি পোলাওটা বেশি রান্না হয়। পোলাওটা কিন্তু একটা বাংলাদেশি রেসিপি, কিন্তু আমরা বাংলাদেশে এটা নোনতা পোলাও হিসেবে খাই। আর এইখানে আমার শ্বশুর বাড়িতে এটা একটু মিষ্টি পোলাও হিসেবে খায়, মানে মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকে। প্রথম এই পোলাওটা খেতে আমার একটু অসুবিধা হতো, মানে নোনতা পোলাও খেয়ে অভ্যস্ত, মিষ্টি পোলাওটা না একটুও ভালো লাগতো না। বাট খেতে খেতে এখন এটা বেশ ভালোই লাগে। পোলাও রান্নার কিন্তু একটা টিক্স আছে, পোলাওটা সাদা ফকফকে হয় কিভাবে। এইখানে কিন্তু গুঁড়ো দুধ বা হলো লিকুইড মিল্ক মিশানো হয়, দেখবে পোলাওয়ের কালারটা একদম সাদা ফকফকে হয়। এমনকি বড় বড় সব বাবুর্চিরাও কিন্তু এই টিক্সটাই মেনে থাকে।